হ্যাপি বার্থডে। দাঁড়াও পুরো গল্পটা শুনে যাও। সেদিন ছিল 17ই আগস্ট আর এখন টাইম হচ্ছে 11:27। উঠে গেছিলাম একটু শুয়ে পর, রাতে ওমের বার্থডে রয়েছে তাই সেলিব্রেট করো, মানে 18 আগস্টে। তাই দেখো এইখানে স্নো নিয়ে এসেছিলাম আর এখানে নিয়ে নিয়েছি একটা কেক, একটা কেকের টিন নিয়ে নিয়েছি, মানে ওর সাথে আজকে প্র্যাঙ্ক করবো ভেবেছিলাম, কিন্তু প্র্যাঙ্কটা যে আমাদের ওপরই উল্টো পড়বে সেটা আমরা ভাবিনি। চলো ভিডিওটা কন্টিনিউ করে জানতে পারবে কিভাবে কি হলো। তো দেখো আমরা 11:30 দিয়ে ধীরে ধীরে দেখো একদম ধীরে ধীরে করে যাচ্ছি, যেন বুঝতে না পারে ও কি কেউ আসছে বলে। ওদের যেহেতু কোয়ার্টারটা 3rd ফ্লোরে আর ওদের ঘরের ঠিক বাইরেটা দিকে আমরা এই স্নো ফর্মটা যেটা রয়েছে সেটা দেব, যেহেতু এটা খুব তাড়াতাড়ি জল হয়ে যায়, তাই ভেবেছি ওপরে নিয়ে গিয়ে দেবো। আর এখানে ছোট্ট কেক আনা হয়েছিল যেটা পরে কাটবে। এবার আমাদের প্ল্যানটা বলি। আমাদের প্ল্যান ছিল এই বাটিটা বসিয়ে তার উপরে ভালো করে স্নো দিয়ে কভার করে কেকের মতনই করার, কিন্তু সেটা হলো না, মানে ফোম পুরো বোঝা যাচ্ছিলো। আর এখানে দেখো একটু আওয়াজ হচ্ছিলো বলে ও বললো কি একটু দূরে গিয়ে করো দিদি, নাহলে দেখো আওয়াজ পাবেও। আর এখানে দেখো আমি সমস্ত জিনিস নিয়ে এসেছিলাম, এগুলো আমার কালার নাইফ, সেগুলো দিয়ে কেকটা প্লেন করবো বলে। কিন্তু এটা যে এতটা ফেনা ফেনা হয়ে যাবে আর কিছু মিনিটসের মধ্যে, এটা আমার অতটা আন্দাজা জানা ছিল না। তাই দেখো কত সুন্দর করেই করছিলাম, বেশ কেকটার শেপটাও বেশ ভালো আসছিলো, ডেকোরেটও করলাম দেখো ভালো করে। কিন্তু দেখো ওপর থেকে কিছুক্ষণ পরপরই সব জল হয়ে হয়ে ধীরে ধীরে করে নেমে যাচ্ছে। দিয়ে আর কি করব, যতটা পারি এটাকে ভালো করে শেপ দেওয়ার তো চেষ্টা করছিলামই। তার জন্য দেখো কত সুন্দর কেকের কার্ডবোর্ড জোগাড় করে নিয়েছিলাম, সেরকম সাইজের একটা টিনও মায়ের কাছ থেকে, মানে বাটিও মায়ের কাছ থেকে নিয়ে নিয়েছিলাম। আর এখানে আমার পুরনো কিছু গ্লাস কালার খুঁজে বের করেছিলাম, দেখো সেইগুলো দিয়ে ভেবেছিলাম ডিজাইনটা করব, তাহলে ও বুঝতেই পারবে না এটা কেক না ফেক। তো সে তখন ওইভাবেই দেখো আমি ডিজাইনও দেখে রেখেছিলাম নেটে, কিন্তু আর কি করা যায় যদি না হয়। কিভাবে দেখো ওইদিকে স্নো মানে ইয়েটা নিচে পিঘলে পিঘলে পড়ে যাচ্ছে। আমার গলাটা একটু হয়তো তোমাদের আলাদা লাগতে পারে, আমার একটু ঠান্ডা লেগে গেছে তাই কাশি হচ্ছিলো বলে গলার আওয়াজটা একটু এরম হয়ে গেছে। দেখো এটাতে ডিজাইনটা কত সুন্দর এসছে। তো এখানে ভাবলাম সাইডে একটু সেই কেকের মতনই ডিজাইন দিয়ে দিই, কিন্তু দেখো এটাও বিগড়ে গেল আবার। আর ধীরে ধীরে দেখো স্নোটা তো মেল্ট করছে আর কি। আর দেখো কালার ডিফারেন্স কতটা রয়েছে, যেটা মেল্ট করছে আর যেটা এখনই দিলাম। সেরকম বুঝতে পারলাম আমাদের এই প্ল্যানটা তো চলবে না, তাহলে কি করা যায় এবার। দিয়ে সে তখন শুভ বলল কি দিদি ওই বাটিটা সরিয়ে দাও, ওইটাতে পুরোটাতে স্নো ভরে দাও, এমনিতেই জাস্ট আমরা ওর কোয়ার্টারে ঢুকবো তার আগেটাই আমরা এখানে স্নোটা দিয়ে দেবো, তারপর ভিতরে যাব, তাহলে সেটা ডাইরেক্ট ওর মুখে দিয়ে দেবো। এমনি দিলে তোর ওইটা তো মুখে লেগে যাবে। তাহলে সে তখন তাই করলাম। তাহলে আমি আবার এখান থেকে সব স্নোগুলো সরিয়ে নিলাম, দিয়ে আরেকটু অপেক্ষা করলাম কি ঠিক টাইমটা 2-3 মিনিট যখন বাকি থাকবে সে তখন আবার স্নো দেবো। আর এটা তো প্রায় 10-15 মিনিট আগে রেডি করছিলাম, অতক্ষণে দেখো এটা এইটুকুনি হয়ে জল হয়ে গেছে। তাই আরেকবার যখন এটাতে স্নো দিচ্ছিলাম সে তখন এটা আমি আগে ফেলে পরিষ্কার করে নিলাম, তারপর ভালো স্নো দিয়ে দিচ্ছি। দেখো এখানে এসে আবার ফেলে দিলাম ওইদিকে স্নোটা, তো পুরাটাই দেখো কিভাবে জল জল হয়ে গেছিলো, মানে এত আফসোস লাগছিল সে তখন কিছু বলে না। এই দেখো এবার ভালো করে পুরোটা দেবে, আবার স্নো দিয়ে দিচ্ছি। ভাগ্যিস দুটো নিয়ে আসা হয়েছিল, তাই একটাতেই আমরা এখানে করেছিলাম আর একটা এমনিতেও মুখে দিয়েছিলাম। তো এখানে বাকি যে যতটুকুনি ছিল সেটাতে আমি এখানে দিয়ে দিলাম। এবার আমরা টাইম দেখছি ঠিক 12টা হবে, দিয়ে ধীরে ধীরে করে যাব। আন্টিকে বলে দিয়েছিলাম গেটটা খোলা রাখতে, আমরা উপরে আসার আগে ফোন করে দিয়েছিলাম। আর এখানে নিয়ে এসেছি একটা বেলুন। আর চলো দেখো ওর রিয়াকশান কীরকম হয়। এবার যাচ্ছি আমরা ভিতরে। আর ঠিক আমরা একটু ভিতরে যাওয়ার আগে ও এই রুমে এসেছিলো, কিন্তু আন্টি এই রুমে ছিল ফোন নিয়ে, দিয়ে আন্টির ফোনটা নিয়ে কিন্তু ওই রুমে চলে গেছে, ও ভিতরের রুমে রয়েছে। আর এখানে আন্টিকে দিয়ে আমরা পরে ধীরে ধীরে একটা প্লেট চেয়ে নিয়েছিলাম, যে কেকগুলো এনেছিলাম সেই কেকগুলো ওই প্লেটটাতে
রেখে দিয়েছি। এবার শুধু অপেক্ষা করছি যে টাইমটা হোক। 59 হয়েছে। দেখো এখানে আবার আমি একটু দিয়ে দিচ্ছি, যেহেতু দেখো আবার পিঘলিতে লাগলো ফোমটা। তারপর যেই টাইমটা হয়ে যায় দিয়ে আমরা এবার ধীরে ধীরে ভিতরে যাই। আর দেখো অন্ধকার করে রেখেছে আন্টি, যেন কেউ জানতে না পারে। আর দরজাটা হালকা করে যেন খুলে রেখে দিয়েছিল, ও যেন কিছু আন্দাজা না পারে দরজা খোলার আওয়াজ বা কিছু। এবার চলো ওই রুমে যাই আর ওর রিয়াকশান দেখো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। সবাই লাগাবো, সবাই দাদা মুখটা দেখি, মুখটা মুখটা। এখানে একটা খুব বড় জিনিস মিস হয়ে গেল। ওর পুরো রিয়াকশন যা দিয়েছিল সেই রিয়াকশনটাই মিস হয়ে খাতারনাক ভয় পেয়ে চেঁচিয়ে উঠেছিল। কিন্তু ও ভাবলো কে চলে এসে, তারপর যেহেতু বেলুনটা ফুটিয়ে দিয়েছিল আচানক একটা আওয়াজ। এই চোখ বন্ধ করে মুখটা দেখা। চুলে 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 লে 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 ভালো করে এখানটা 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 আকশু উঠে গেছে। লে অ্যাকচুয়ালি আকশু করিস না, ঠান্ডা লাগবে। ইয়ে মাচিস দাও না একটা, জ্বালিয়ে দাও তো। আমার হাত নেই। কি নিচ্ছে যাবে কিরকম ভয় কে ফার্স্ট রিঅ্যাকশন বেস্ট ছিল। গেম খেলছিল হলো মা এসে যখন ফোনটা কাটাতে। এখানে আকশু একটু লেটে এসলো, তাইও বলছিল আমাকে আগেই কেন ডাকোনি, আমাকে উঠাওনি কেন। ওই নিয়ে ওর একটু মুডটা অফ হয়ে গেছিলো। আমরা জানাবো যে উঠাইনি, যেহেতু সকালে স্কুল রয়েছে। এখন উঠলে যদি না ঘুমাই সে তখন আবার স্কুল মিস হবে। ভালো করে মুছ, ভালো করে মুছ। মুচ্ছু ও ওয়াশিং মেশিনে ধুয়ে নাও। এটা দে, কেকটা দে। কখন বানালে কেকটা? কেকটা এইখানটাতে কাট, এইখানটাতে কাট, এইখানটাতে কাট। নে ভালো ভালো। ফুকো আর আগে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। একটু করে কাট। এইটা এটা বের করে আকশুকে দে, বেচারি ওর কি দাম হয়ে গেছে। যা আকশু, খা খা খা, যা 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 ওকে দে। ওটাটা দে। মোবাইল দেখছিলাম আর তারা পড়ছিল, মিথ্যা বলো না। এই কিরা মিটে যা। বাস এইভাবেই ছোট্ট করে একটা সারপ্রাইজ দেওয়া হলো, মজা করলাম বেশ আমরা। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর ওকে বার্থডে উইশ করো, কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আসছি তাহলে আজ।